আসসালামু আলাইকুম। গরুর খামার করে সফলতা অর্জন করা খুব একটা সহজ বিষয় না। যখন আপনি কাজকে মূল্যায়ন করবেন, যখন আপনি সময়ের কাজ সময় করতে পারবেন, যখন আপনি নিয়মিত পরিশ্রম করতে পারবেন, জমি থেকে ঘাস কাটতে পারবেন এবং গরুর পরিচর্যা করতে পারবেন, তখনই আপনি সফল হবেন। বাহিরের লোকজন দিয়ে বা শুধুমাত্র রাখালের উপরে নির্ভর করেন, তখন আপনার যতই টাকা ইনভেস্ট করেন এখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন না। গত 3 দিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের কাজকর্ম করতে কি যে একটা কষ্ট হয়েছে, এটা একমাত্র খামারিরাই বুঝতে পারবে। আজকে আমরা এখানে সার দিয়ে দিব, অর্থাৎ আজকে আমরা প্রায় 2 বিঘা জমিতে সার দিয়ে দিব। যদিও এখানে হচ্ছে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন আগে সার দেওয়ার উপযুক্ত সময় ছিল, তখন আমাদের সময়ের অভাবে এবং আমাদের কোয়ারেন্টাইন শেডের কাজ চলমান থাকার কারণে আমরা এই জমিতে সার দিতে পারি নাই। যাই হোক, গত 2 দিন ধরে টানা বৃষ্টি থাকার কারণে আমরা এই জমিতে তখনও সার দিতে পারি নাই। যেহেতু আজকেও সকাল থেকে সারাদিন বৃষ্টি এবং বিকাল বেলায় হচ্ছে একটু সময়ের জন্য বৃষ্টি ছাড়ছিল, এই কারণে এখানে আমরা দ্রুতভাবে সারগুলো দিয়ে দিব। যেহেতু বৃষ্টির সময় ঘাস কাটা এবং ফার্মের যাবতীয় কাজকর্ম করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এই ঘাসের জমিগুলোতে আমরা 2 ধরনের সার দিয়ে থাকি। এক নম্বরে হচ্ছে যে সাদা সারগুলো দেখতেছেন, এইটাই হচ্ছে মূলত ইউরিয়া সার। এর সাথে যে প্যাকেট আকারে যেটা দেখতেছেন, এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফার। যদি ঘাসের স্বাস্থ্য ভালো না হয় এবং ঘাস চিকন হয়ে থাকে, তখন এই ইউরিয়া সারের সাথে ম্যাগনেসিয়াম সালফার যোগ করে দিলে দ্রুত ভালোভাবে ঘাসগুলো বাড়ে এবং ফলন বেশি হয়। এভাবে প্রায় 2 বিঘা জমিতে আমরা সার ছিটিয়ে দিলাম খুবই দ্রুতভাবে। এরপরে হচ্ছে আমাদের ঘাস কাটতে হবে। যেহেতু আগামীকালকে সকালবেলা এবং সারাদিনের যে ঘাসটা খাবে, ওই ঘাসটা হচ্ছে মূলত আমরা আগের দিন কেটে রাখি। এখন যেহেতু বর্ষার সিজন এবং প্রতিনিয়ত বৃষ্টি হয়, যার কারণে আমাদের যে ভ্যান গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো এখান দিয়ে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়। যেহেতু ভ্যান গাড়ির চাকাগুলো চিকন অবস্থায় আছে, এই কারণে লোড যদি একটু বেশি হয় এবং এখানে যে একটা বড় ডাল আছে, এই ডালের কারণে হচ্ছে আমরা ভালোভাবে ঘাসগুলো নিতে পারি না। যাই হোক, এখান থেকে যেহেতু খুব একটা বেশি দ্রুত না, এই কারণে হচ্ছে আমরা মাথায় করে এই ঘাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা ঘাসগুলো কাটবো, এই ঘাসগুলো সরাসরি গরুকে খাওয়ানো যাবে না, তাইলে কিন্তু বিষক্রিয়া সহ নানান ধরনের সমস্যা হতে পারে। যে ঘাসটা আমরা আজকে সকালবেলায় খাওয়াবো, ওই ঘাসটা আগের দিন বিকালবেলায় কাটতে হবে। যে ঘাসটা আজকে বিকালবেলায় খাওয়াবো, ওই ঘাসটা আমরা সকালবেলায় বা আগের দিন কাটবো। এখানে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো হচ্ছে আমরা আগামীকালকে খাওয়াবো। যাই হোক, এই কাজগুলো হচ্ছে আপনাদের দেখানোর জন্য বা একটু বোঝানোর জন্য। আসলে গরুর খামার করলে রোদ হোক, বৃষ্টি হোক, জ্বর হোক, যে কোনো অবস্থাতে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। গরুর যেহেতু অনেক খাবার লাগে এবং গরু যেহেতু এক জায়গায় থাকে, তো এদের গোবর পরিষ্কার করা, এদের সামনে ফ্রেশ পানি দেওয়া, খাবার দেওয়া, এদের ঘাস দেওয়া বা এদের খ্যার দেওয়া, তো এটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে যখন আপনারা গরুর খামার করবেন, বা বিশেষ করে যারা বাহিরে থাকে বা যারা চাকরি বাকরি করে, তারা কিন্তু শুধুমাত্র আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে খামার করার চেষ্টা করে বা খামার শুরু করে দেয়। আসলে বিষয়টা কিন্তু এমন না। যখন একটা গরুকে আপনি সময় মতো খাবার না দিবেন, পরিচর্যা না করতে পারবেন, পেটে যদি কৃমি থাকে, যদি একে নিয়মিত ভ্যাকসিন না করা হয়, যদি একে খাবার ম্যানেজমেন্ট ভালোভাবে না দেওয়া হয়, তাইলে এখানে আপনি যত ইনভেস্ট করেন না কেন, আপনি চাইলে হয়তো একদিনে 10টা গরু কিনতে পারবেন, আপনি চাইলে হয়তো 100-200 গরুর শেড তৈরি করতে পারবেন। কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে, এটাকে দীর্ঘায়ু করতে হলে এবং একটা খামার পরিচালনা করতে হলে অবশ্যই আপনাকে মেধাশ্রম, পরিশ্রম এবং অবশ্যই এখানে সময় দিতে হবে। খামার সেক্টরের যত আপনি জ্ঞানী অর্জন করেন না কেন বই পড়ে, তো এইখানে আপনি প্র্যাকটিক্যালি, অর্থাৎ এইখানে আপনি কাজ করে যতটা শিখতে পারবেন, আপনি অন্য কোনো বইয়ের মধ্যে বা অন্য কোনো ভাবে বা অন্য কারো কাছে শিখে ওইটা আপনি করতে পারবেন না। যখন একটা গরুকে আপনি খাবার দিবেন নিয়মিত, যখন একটা গরুকে আপনি পরিচর্যা করবেন, তখন কিন্তু ওর ভালো মন্দ আপনি ওর দিকে তাকাইলেই বুঝতে পারবেন। গরুর মুখের ভাষা যদি আপনি বুঝতে পারেন, গরুর যদি আপনার চাহনির ভাষা বুঝতে পারেন, তাইলে কিন্তু আপনি অতি সহজে রোগ নির্ণয় করতে পারবেন বা ওর শরীরে গ্রোথ হচ্ছে কিনা বা ওর কোনো প্রবলেম হইতেছে কিনা, এগুলা কিন্তু খুবই সহজে আপনি নির্ণয় করতে পারবেন। এই ছোট্ট একটা ভিডিওতে যে কাজগুলো দেখাইলাম, এটা হচ্ছে আমাদের আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে কাজ, এই কাজের ভিডিও। যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি ছিল, এই বৃষ্টির পরই হচ্ছে আমাদের এত কাজের চাপ ছিল এবং আমাদের আরো অন্য কাজ আছে, এগুলো হচ্ছে ওইভাবে দেখানোর চেষ্টা করি নাই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।